একজন প্রতিবাদী কবি। আর সেই জন্যই তার কবিতা ব্যান করে দেওয়া হয়েছিল তার দেশে, যখন মৌলবাদের উত্থান ঘটেছিল 10 বছরের জন্য ইরানে তার কবিতা ব্যান করে দেওয়া হয়েছিল। কিন্তু ব্যান করে কখনো কবিকে আটকানো যায় না। প্রচুর ভাষায়, গুরুত্বপূর্ণ ভাষায় তার কবিতা অনুবাদ হয়েছে। ইংরেজি, ফরাসি, জার্মান, রাশিয়ান, জাপানিজ, চাইনিজ এবং অনেকগুলো সেমেটিক ভাষায়, নেপালি ভাষাতেও হয়েছে। আমাদের বাংলাতে হয়েছে কিনা আমার জানা নেই। আমি তার কতগুলো কবিতা ইংরেজিতে পেয়েছি। এই ভদ্রমহিলা সম্পর্কে আমি যেটা জানতে পেরেছি যে ছোটবেলায়, আজ থেকে 90 বছর আগে তো তিনি জন্মেছিলেন, তখন মেয়েদের অল্প বয়সে বিয়ে হতো। 14 বছর বয়সে তার বিয়ে হয় একটা সাহিত্যিকের সাথে। কিন্তু যেটা হয় যে অনেক সময়ই মেয়েদের যদি ব্যক্তিত্ব প্রকাশিত হয়, তখন তার স্বামী তার সঙ্গে তার অনেক অসুবিধা হয়ে যায়। সেই অসুবিধাটি হয়েছিল এবং কোর্টে তাদের বিচ্ছেদ হয়েছিল। এবং একটা ওই রকম পশ্চাৎপদ সমাজ, মুসলিম শাসন, ইসলামী মৌলবাদী শাসন, তারা ভদ্র মহিলাকে তার বাচ্চার যে অধিকার, সেই অধিকারটা দেয়নি। ভদ্রমহিলা এই জন্য ভীষণ কষ্ট পেতেন। তারপরে তিনি যে বিপ্লবটা ঘটালেন সেটা হচ্ছে, দুজন কুষ্ঠরোগীর একটা সুস্থ বাচ্চা ছিল, সেই বাচ্চাকে তিনি অ্যাডপ্ট করেছিলেন। এটাও একটা স্ট্রাগল, যে কুষ্ঠরোগী সংক্রান্ত যে আমাদের ভেতরে অনেক অসারতা থাকে, আমরা যাই বলি না কেন, কিন্তু বাস্তবে সেটা থাকে। এবং সেটাকে অতিক্রম করে এই যে একটা বাচ্চাকে অ্যাডপশন করে মা হওয়া, এটাও আমার কাছে খুব উল্লেখযোগ্য বলে মনে হয়েছে। আমাকে তার কবিতার বইগুলির নাম আমার বলতে ইচ্ছা করছে, আমি বলে দিচ্ছি কবিতার বইগুলির নাম এবং কবে কি বেরিয়েছিল। দি ক্যাপটিভ বলে একটা বই 1955-তে বেরিয়েছিল। ওয়াল নামে একটা বই 1956-তে বেরিয়েছিল। রেবেলিয়ান বলে একটা বই 1958-তে বেরিয়েছিল। আর অ্যানাদার বার্থ এরকম একটা বই বেরিয়েছিল 1964-তে। তার সাথে আমার সামান্য একটু সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে, আমি যে সালে জন্মেছি সেই 1967-তে তিনি ফেব্রুয়ারি মাসে মারা গিয়েছিলেন, আমার জন্মের আগে। ধন্যবাদ। আমি কেক কাটতে ডাকবো অসীমাকে। আমি আরেকটা কথা বলবো ওনার ব্যাপারে, একটা কথা বলো, দাঁড়িয়ে বলতে। এই যে